প্রেগনেন্ট না মোহনা ধরে ফেলল শুভ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মোহনাকে নিয়ে চিন্তা করতে থাকে শুভ। মোহনা আদৌ সত্যি বলছে নাকি মিথ্যে বলছে এই ব্যাপারটাতেই জানাজানি করতে চাইছিল শুভ। তার মাঝখানেই মোহনা চলে এসেছে। চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে থাকে আর বলতে থাকে, একদিন এই বাড়ি থেকেই শুভ আমাকে বার করে দিতে চেয়েছিল, আর আজকে শুভকে আমি এই বাড়ি থেকে বার করে দিয়েছি। আর এখন এই পুরো বাড়িটা শুধুমাত্র আমার, আর আয়ানও শুধু আমার। সেখানে শুভলক্ষ্মী কোনোভাবেই আয়ানকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। এর মাঝখানেই শুভলক্ষ্মী ভাবে, মোহনার হাঁটা চলা দেখে কোনোভাবেই মনে হয় না যে মোহনা প্রেগনেন্ট। কি জানি এটা কি করে সম্ভব, এতটা পরিবর্তন হয় কি করে? না, কোথাও একটা গন্ডগোল তো লাগছেই। তবে কি মোহনা মিথ্যে কথা বলেছে? মোহনা আদৌ প্রেগনেন্ট না? কিন্তু সত্যিটা তো আমাকেই খুঁজে বার করতে হবে, যেভাবেই হোক না কেন। এরপরেই মোহনা রান্নাঘরে এসে ফ্রুট স্যালাড বানাতে থাকে। আর এরপরে ডোনা, তারপরেই রয়েছে পুরবী, দুজনের সাথে গল্প করে করে খাবার খেতে থাকে আর বলে, আচ্ছা এই বাড়িতে কে কি খেতে পছন্দ করে? তখনই পুরবী বলে, এই বাড়িতে তো সবাই লুচি আর সাদা আলুর তরকারি খেতে অনেক ভালোবাসে, কেন বলো তো? ঠিক তখনই মোহনা বলে, না দেখলাম আর কি, কোনো একদিন আমিও বানাবো। এর মধ্যেই মনে মনে একটা কথা মোহনা ভাবে, যে ডোনা আমাকে সাহায্য করতে চাইছে কেন? তাহলে কি এখানে ডোনার কোনো প্ল্যান আছে? এটা আমাকে জানতে হবে। অন্যদিকে রঞ্জিনী ওপর থেকে নিচে নামছিল আর ওদের গল্প শুনে বুঝতে পারে যে ওরা আবার কারুর নামে নিন্দে করতে শুরু করেছে। এটা শোনার পরেই রঞ্জিনী ভাবে, শুভ যাই হোক না কেন, ও কখনোই কারোর নামে নিন্দে করতো না, আর পিএনপিসি তো করতোই না। এর মধ্যেই মোহনা সবে খেতে যাবে, তখনই চলে এসেছে শুভ। আর এসে মোহনার হাতটা ধরে বলে, এটা আপনি কি করছেন? আপনি তো প্রেগনেন্ট অবস্থায় কি কেউ আনারস খায়? আর এটা শোনার পরে অবাক হয়ে গেছে সেবন্তী, কারণ ঠিক সেই মুহূর্তেই সেবন্তীও ওপর থেকে নিচে নামছিল সিঁড়ি দিয়ে। আর এটা শুনে তখনই লাকি শুভকে জিজ্ঞেস করে, তুমি কি করে জানলে যে ও প্রেগনেন্ট? এরপর শুভ চালাকি করে বলে যে, আমি তো শুনেছি যে উনি শুভলক্ষ্মী, উনি মা হতে চলেছে, যতদূর আমাকে বলা হয়েছিল। এর মধ্যেই রঞ্জিনী ভাবে, কি অবস্থা, শুভলক্ষ্মী বাড়ি থেকে বেরিয়ে গেছে আর মোহনাকে নাকি শুভলক্ষ্মী ভাবছে। কি যে হয়ে গেল আমাদের পরিবারটায়, সেটা আর বলার মতো না। তখনই সেবন্তী বলে, শোনো, তোমাকে ঠিক যেটুকু বলা হবে তুমি ঠিক সেটুকুই করবে, তুমি এখন এখান থেকে রান্নাঘরেই যাও। এর মধ্যেই মোহনা ভাবে, ইস, আমি এত বড় ভুলটা করতে যাচ্ছিলাম কি করে? তখনই সেবন্তী ভাবে, শুভ তুই এইভাবে চলে গেলি, বাড়ির একটা মানুষের কথাও ভাবলি না, বিশেষ করে তোর সন্তানের কথা। তুই কি করে তোর সন্তানের থেকে দূরে থাকতে পারিস, আমি এটাই বুঝতে পারছি না। রঞ্জিনী তখন সেবন্তীকে বলে, দিদিভাই যাই বলো না কেন, এই রকমভাবে শুভর চলে যাওয়াটা আমাদের জন্য খুবই ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে। একেই তো কেশবকে সামলানো যায় না, তার ওপরে আবার এইসব চিন্তা, লোকজন এবারে জানতে শুরু করবে, তারপরে একটা কেলেঙ্কারি কাণ্ড ঘটবে। সুনন্দা মোহনার কথাই আকাশকে বলতে থাকে আর বলে যে, এইভাবে মেয়েটা কতদিন ওই বাড়িতে পড়ে থাকবে, আর কি পরিচয়ই বা থাকবে? যখন মেয়েরা মা হয় তখন তারা মায়ের কাছে আসলে আদর, ভালোবাসা, যত্ন পায়, কিন্তু আমার কি আর সেই কপাল আছে যে মোহনাকে কয়েকটা দিন নিজের কাছে এনে রাখবো? আকাশ তখন বলে, তুমি তো জানোই তোমার মেয়ে আর সাধারণ 5টা মেয়ের মতন মা হয়নি, তার মা হওয়ার জার্নিটা পুরোপুরি অন্যরকম। আর তাছাড়া আমি মোহনার কাছে যাব, দেখব ও ভালো আছে কি খারাপ আছে। যদি জানতে পারি ওনারা মোহনার অমর্যাদা করেছে, অপমান করেছে, অবহেলা করেছে, তাহলে এই আকাশ সেন কী করতে পারে সেটা এবার রয়বাড়ির ফ্যামিলির সবাই দেখবে। তখনই সুনন্দা বলে, তুই এরকম বাড়াবাড়ি করিস না আকাশ, দেখ শুভলক্ষ্মী অলরেডি ওই বাড়ি থেকে বেরিয়ে গেছে। আমি যতদূর শুনেছি শুভলক্ষ্মীও প্রেগনেন্ট। শুভলক্ষ্মী যদি আমার মেয়েকে অভিশাপ দেয় তাহলে সেটাও ওর জন্য ভালো হবে না। কিন্তু আকাশ এসব কথা জাস্ট পাত্তা দেয় না। এরপর সবাই খেতে বসে পড়েছে। ইচ্ছে করে শুভলক্ষ্মী সবার জন্য ভুলভাল রান্না করেছে, খাবারে নুন বেশি দিয়ে দিয়েছে, কাঁচা কাঁচা রয়েছে। আর তখনই ছোটকা বলে, এটা কি রান্না হয়েছে? এই রান্না কি খাওয়া যায়? আসলে শুভলক্ষ্মীর হাতের রান্না সবাই যদি খায় তাহলে বুঝে যাবে যে এটা লাকি না, এটা শুভলক্ষ্মী। তাই ইচ্ছে করে শুভলক্ষ্মী ভুলভাল রান্না করেছে।
তার মধ্যেই কেশবকে কোনোভাবে খাওয়ানো যাচ্ছে না। মোহনা এসে বলে, কই কেশব, আমার কাছে এসো, আমি খাইয়ে দিচ্ছি। কিন্তু মোহনার গায়ে একটু দুধ পড়ায় ঠিক তখনই মোহনা কেশবকে ছুঁড়ে ফেলে দিচ্ছিল রীতিমতো। তখনই এসে শুভলক্ষ্মী ধরে নেয় আর মনে মনে ভাবে কত বড়ই না একটা বিপদ হতে যাচ্ছিল। রূপস তখন বলে, এ কি মোহনা, তুমি কেশবকে ফেলে দিচ্ছিলে? কি বড় একটা অঘটন হতো বলো তো, যদি না উনি ধরতো এসে। মোহনা বলে, আসলে আমার শরীরটা ভালো লাগছে না, আমি বরং ওপরেই যাই। এই বলে মোহনা কেটে পড়ে। তখনই ঠাম্মি বলে, ওই দেখো কেশবকে কি সুন্দর নিজের কাছে রেখে দিয়েছে লাকি। এর মধ্যেই ছোটকা বলে, বৌদি রান্না বান্নার দিকটা তোমরাই না হয় একটু সামলে নাও, ও ঘর গোছানো আর কেশবকে সামলানোটাই করুক, সেটাই বরং ভালো হবে, এবার তোমাদের ডিসিশন। তখনই সেবন্তী বলে, লাকি তুমি ওকে ঘুম পাড়িয়ে দাও আমার ঘরে, আমি এই দিকটা সামলে নিচ্ছি। তখনই শুভ ভাবে, কেশব আমার অনেক কষ্ট হচ্ছে তোকে ছাড়া, কিন্তু তোর মাঝে একটা লড়াইতে নেমেছে, আর এই লড়াইতে যতদিন না জিতছে ততদিন তোকেও একটু কষ্ট সামলাতে হবে কেশব। আর এরপরেই কেশবকে সেবন্তীর ঘরে ঘুম পাড়িয়ে দেয় শুভ।